দেশব্যাপী অপারেশন ডেভিড হান্ট পরিচালনা হচ্ছে। প্রকৃতপক্ষে অপারেশন ডেভিড হান্ট কি, কারা করবে, ধরা পড়বে কারা, এ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ছক প্রকাশ করেছে। এর মূল উদ্দেশ্য হল দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং অপরাধীদের আওতায় আনা। এটা পরিচালনার দায়িত্বে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও বিজিবি। এর স্থায়িত্ব বা মেয়াদ সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসীদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিড হান্ট। এই অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী সন্ত্রাসীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে, সেই জন্যই এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গনি বলেন, প্রতিটি অপারেশনের জন্য একটি কোড নেম দেওয়া হয় অপারেশনকে ফোকাস করার জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, অপারেশন ডেভিড হান্টের প্রথম রাতেই গাজীপুর জেলার 5টি থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা যায়, সম্প্রতি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা দেশকে অকার্যকরের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়েছে। তারা ষড়যন্ত্র করে দেশের একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এর মধ্যে তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের কয়েকটি সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হয়েছে। তাই দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এই অপারেশন শুরু করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যৌথভাবে পরিচালিত এই অপারেশনের প্রাথমিকভাবে বেশ কয়েকটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য পূরণে সারা দেশে একযোগে অপারেশন পরিচালনা করা হচ্ছে। সূত্র আরও জানায়, এই লক্ষ্যগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কারা করছে এবং সন্ত্রাসীরা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সেগুলো শনাক্ত করা। শনাক্তের পর দেশব্যাপী অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। এছাড়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং উন্নত করার লক্ষ্যে অপারেশন ডেভিড হান্ট কাজ করবে। পাশাপাশি সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে গোয়েন্দার মাধ্যমে। পরে গোয়েন্দারা তথ্য দিলে সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন বিভাগের আরেকটি সূত্রে জানা যায়, অপারেশন ডেভিড হান্ট একটি বিশেষ অভিযান যা 8 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত 7 ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি অপারেশন ডেভিড হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।